হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এখন সকাল বেজে গেছে 7টার, আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, কারণ সকালে ভোরবেলা আরও ভোরে উঠেছিলাম, দেখলাম যে বৃষ্টি হচ্ছে, মেয়েকে তুলেছিলাম স্কুলে পাঠাবো, যার জন্য পাঠাতে পারিনি। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে পাঠাতে যখন পারলাম না, সংসারের কাজগুলো শুরু করে দিয়ে। আর হাজব্যান্ড কিন্তু 9টার মধ্যে ডিউটিতে বেরিয়ে যাবে, তাই ভাবলাম যে ওরা উপরে ঘুমাচ্ছে আর আমি এদিকে নিচের ঘরে এসে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। কারণ না জানো তো, কালকে রাত্রিবেলায় মেয়ে মানে কোল্ড ড্রিঙ্কস, 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস পুরো মানে বিছনার মধ্যে ফেলে দিয়েছে, মানে একদম অবস্থা খারাপ। তারপরে এই মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ রোদ্দুর ওঠেনি, তাই জন্য আমার হাজব্যান্ড এরম এখানে ইস্ত্রি দিয়ে সুন্দরভাবে হচ্ছে গরম করে শুকিয়ে দিয়েছে। রোদ উঠবে তখন কম্বলগুলো আবার রোদ্দুরে দিয়ে দেবো, তাই আমি বেডটার জন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তারপরে দেখি উপরে গিয়ে এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, হাজব্যান্ডে দুজনাই ঘুম থেকে উঠে পড়েছে। আর যেহেতু আমি ভোরবেলা উঠলে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট হয়ে যায়, ওরা উঠে গেছে মানে আমার প্রচণ্ড দৌড়ঝাঁপের মধ্যে চলতে হবে এখন সকালবেলা। আর মেয়ে স্কুলে গেলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সমস্ত কাজ হয়ে যায়। তো এদিকে দেখো আমি দুধ চা বসিয়ে দিচ্ছি হাজব্যান্ডের জন্য, ও খেয়ে চলে যাবে বাজারে, এসে আবার ডিউটিতে বেরিয়ে যাবে। তার মধ্যে আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা সারতে হবে, কারণ ও ডিউটিতে একটি খাবারটা নিয়ে যাবে, আরও খাবার না নিয়ে গেলে সারাদিন বাইরে না খেয়ে থাকবে। তাই জন্য আমি সকালবেলা করে আমি রোজ খাবারটা ওকে দিয়ে দিই। তো এদিকে দেখো চাটা দিয়ে দিলাম, আর আমি কিন্তু এটা ভাতের মানে ভাত বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দিয়ে তারপর আমি একটু খাবো লেবু চা। আমি সকালবেলা করে এটাই খাই, একটু মানে লেবু চাটা খেলে একটু ভালো লাগে। আর হালকা উষ্ণ গরম জলে নিয়ে নিলাম লেবু চা। আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর তারপরে ও হাজব্যান্ড গেছে বাজারে, ও বেরিয়ে গেছে, কারণ ও কী আনবে কখন আনবে তার ঠিক নেই। আমি আমার মনের মতো করে একটু রান্না করে নিই, কারণ এসে যদি বলে যে আমার দেরি হয়ে চলে যাব, তখন তারা ও আনা বাজারগুলো দিয়ে তো আমি আর রান্না করতে পারবো না, এই জন্য আমি করে নেবো। এদিকে দেখো মেয়ের জন্য এই মশালা ওটটা হাজব্যান্ড নিয়ে এসে, ও এইটা খায় মাঝে মধ্যে, কোনো দিন ওটস কর্নফ্লেক্স এইভাবে করে ওকে ঘুরিয়ে ফিরিয়ে দিই। আর এই মশালা ওটসটা কিন্তু খুবই পছন্দ করে, একটা ম্যাগি ম্যাগি ফ্লেভারটা আসে। তো এদিকে দেখো মেয়ের ব্রাশ হয়ে গেছে, আর আমার এদিকে খাবারটাও হয়ে গেছে, ওকে ঠান্ডা করতে দিয়ে আমি এদিকে রান্নাটা ঝটপট করে নেব। আর যেহেতু কি জানো তো, সমস্ত কাজ এইভাবে গুছিয়ে নিলে না খুব ভালো হয়। আর আমি এটা রাতে কলমি শাকটা কেটে রেখেছিলাম, তো সকালবেলা ধুয়ে দিলাম। এদিকে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসছে, আর আমি এদিকে কিন্তু পেঁয়াজটা ধুয়ে মানে কেটে ধুয়ে নিয়ে আমি মানে শাকটা বসিয়ে দেবো। আর আমি কিন্তু রাতে সমস্ত মানে কাজগুলো খুব সমস্ত কাজ বলতে সব কিছুই গুছিয়ে রাখি, জলের বোতল ভরা, সবজি কেটে রাখা, গ্যাস, ওগুলো সব কিছু মুছে আমি রেখে দিই রাতে, যাতে সকালবেলা উঠে আমি বসিয়ে দিতে পারি। আর কি বলো তো, কাজগুলো না গুছিয়ে রাখলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি না ওই রান্না বসিয়ে কাটতে একদমই পারি না, আমি কেটে রান্না করলে আমার সুবিধা হয়, এতে দেখবে মানে মনটাও স্থির থাকে আর মন দিয়ে রান্নাটা করা যায়। আর কাটতে বসে রান্না করলে দেখবে কোনো দিকেই মানে তালটা পাওয়া যায় না, তাই তো। তো আমি এইভাবেই করি। তো এইদিকে দেখো আমি শাকটাও বসিয়ে দিলাম, আমার ভাতটা হয়ে গেছে। আর আমি কিন্তু একবারে আমি ভাবলাম যে ও কী আনবে না আনবে তার ঠিক নেই, তা আমি এদিকে ডিম, আলু, তারপরে এইগুলো হচ্ছে তোমাকে প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার শাকটা হয়ে গেছে, আর আমি এদিকে তুলে নিচ্ছি। আর এইদিকে কিন্তু হাজব্যান্ড মানে চলে এসছে, এসে আমাকে বলছে যে তাড়াতাড়ি করে কিছু করো, আমার দেরি হয়ে গেছে। তো মাছ কাটিয়ে আনতে দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার প্রেশার কুকারে একবারে বসিয়ে দিয়েছি, আর হয়ে গেছে আমার। আর এদিকে আমি মশলাটা করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে, আর আমি একবারে সমস্ত কিছু দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড কিন্তু ব্রাশ করছে, ব্রাশ করা হয়ে গেলেই জামা প্যান্ট পরে ও কিন্তু বেরিয়ে যাবে। আমাকে এসে বলে তাড়াতাড়ি কিছু করো। তো ও কিন্তু মাছ নিয়ে এসে, আমি কিন্তু করতে পারলাম না, কারণ মাছটা এনে ধুয়ে পরিষ্কার করতে সময় লাগবে। তো এদিকে তরকারিটা মানে বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল, তার সঙ্গে দুটো সয়াবিন দিয়েছি। তো আমার হাজব্যান্ড সয়াবিনটা খুব পছন্দ করে, তাই এই ফাঁকে ওটা ফুটছে। আর আমি এদিকে খাবারটা বেড়ে আমি কিন্তু ফ্যানের তলায় দিয়ে দেবো, ঠান্ডা হবে। আর জানো তো, ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করলে খাবারটা কিন্তু ভালো থাকে, এই গরমে নষ্ট হবে না। তো সারাদিনে যখন খাবে তখনই খাবারটা ফ্রেশ থাকবে। তো এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, ডিমের ঝোলটা। তো আমি এটাও ঠান্ডা করতে দিয়ে দিই ফ্যানের নিচে, কারণ গরমের মধ্যে যদি আমি আটকে দিই তো খাবারটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে করে দিলে কিন্তু খাবারটা ঠান্ডা হলে না সত্যি খুব ভালো থাকে, জানো তো। তো এদিকে হাজব্যান্ড তাড়া দিচ্ছে, আমি নিচে গিয়ে খাবারটা দিয়ে আসি প্যাকিং করে। তো তারপরে দেখো হাজব্যান্ড চলে গেল, আর এদিকে আমার রান্নাটা হয়ে বাবা বেরিয়ে গেছে, এবার শান্তি। আর সব থেকে কী বলো তো,
বাড়ির যে কাজে যায় মানে টাইম মতো যদি চলে যেতে পারে, তাকে যদি করে দিতে পারি, নিজের যে কতটা শান্তি লাগে। আর যেদিন খাবার না দিতে পারি নিজেকে খুব মানে অস্থির লাগে, মনটা ভালো লাগে না। তো খাবারটা নিয়ে গেছে, এবার আমি নিশ্চিন্ত, যখন খুশি সময় পাবে খেয়ে নেবে। এদিকে দেখো মাছগুলো নিয়ে এসে, জ্যান্ত মাছ, সেই রুই মাছ যেটা চারা পোনা, সেই মাছটা নিয়ে এসে আমি ধুয়ে কিছুটা রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর কি বলো তো, মানে সকালবেলা যেহেতু মেয়ের স্কুল থাকে, তো হাজব্যান্ডের ডিউটি থাকে, তাই জন্য দেরি হয়ে যায়। আগের থেকে মাছগুলো এনে গোছানো থাকলে খুব সুবিধা হয়। এদিকে দেখো আমি পেঁপে আলু কেটে নিয়েছি, আর মশলার জন্য একটু আদা জিরে কাঁচা লঙ্কা এটাই। আর এইদিকে দেখো 3 পিস মাছ নিয়েছি, কারণ এই যে আমাদের রাতে রুটি খাওয়া হবে, তাই রুটির সঙ্গে কেউ মাছ দিয়ে খাবে না। ওই জন্য আমি দুপুরের মতো করে, মানে রাতের মতো করেই করছি। এটা কিন্তু রাতের তরকারি, সরি, এটা কিন্তু রাতের জন্যই করছি, যাতে ডিমের ঝোলটা দিয়ে আমাদের দুপুরবেলা শাক ভাজা ডিমের ঝোল দিয়ে মেয়েরা আমার হয়ে যাবে। এই মাছের ঝোলটা রাতের জন্য, যেহেতু রাতে আমি রান্নাবান্না খুব কমই করি, ধরতে গেলে করি না, কারণ রাতে মেয়ের পড়াশোনা মানে সময় দিতে হয় ওর পেছনে, সারাদিন ভিডিও শ্যুট করি, তার জন্য আমি সময় পাই না। তো রাতে শুধু রান্নাটা বাদ দিয়ে মেয়ের পড়াশোনাটা এগুলোই করাই। তো এদিকে দেখো আমার এদিকে ভাজা হয়ে গেছে, তারপরে মশলাটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো গেছে, জল দিয়ে দেবো। আর যেহেতু আমার হাজব্যান্ড কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়ে এসেছে, তাই দেখো তরকারি কালারটা এত সুন্দর মনে হচ্ছে যেন শুকনো লঙ্কা দিয়েছি। না বন্ধুরা, আমরা কোনো শুকনো লঙ্কাই খাই না, জানো তো। আমার হাজব্যান্ডের দুজনারই অসুবিধা আছে, এই জন্য। তারপরে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি বাসনগুলো পুরো মেজে জল ঝরিয়ে দিচ্ছি। জল ঝরালে কিন্তু আমি বাস্কেটে রাখি, কারণ আমি জল ঝরানো না হলে বাস্কেটে রাখি না, বাস্কেটটা জং ধরে যায়, তো নষ্ট হয়ে যায়। আমি এইভাবে করে রাখি, তোমরা পারলে এইভাবে করে রাখতে পারো, তাহলে দেখবে বাস্কেটটা, মানে কিচেনে যাদের মডিউলার কিচেন, তারা এইভাবে রাখলে কি হয়, মানে বাসনগুলো ভালো থাকে আর তোমার র্যাকগুলো জং পড়ে যায় না। তো আমি ওভেনটা এইভাবে ক্লিন করে নিচ্ছি। আর আমি যেন রান্নাঘরে রোজ এইভাবে ক্লিন করি না, আমি যতবার রান্নাঘরে এসে রান্না করব আমি ততবার এইভাবে ক্লিন করে নিই, তাতে মানে কোনো তেল চিটে ময়লা কিছুই থাকে না। আর আমি তার আগে কিন্তু গরম জলের মধ্যে লেবু, সার্ফ এইগুলো দিয়ে ভালো করে আমি আগে স্কচব্রাইট দিয়ে ঘষে নিয়ে তারপরে পরিষ্কার করি। আর রান্নাঘরটার মধ্যে দেখবে দেখতেও সুন্দর লাগে আর নিজেকে অনেক শান্তি মনে হয়। তো বেসিনটা আমি এইভাবে রোজ পরিষ্কার করে নিই। আর তার মধ্যে একটু স্মেলের জন্য দিয়ে দিই, যাতে বেসিনটা একটু গন্ধটা কম হয়, কারণ আমাদের তো মাছ এইগুলো সব কিছু তো বেসিনে দেওয়া হয়, দেখবে একটা বাজে গন্ধ লাগে। আর এইগুলো রান্নাঘরে সবথেকে হচ্ছে আমাদের রান্নাঘরটা পরিষ্কার করে রাখা উচিত, কারণ রান্নাঘরে আমাদের সমস্ত কাজ হয়, রান্না বান্না। এই জন্য দেখবে যখনই হট করে ঘরের মধ্যে ঢুকবে একটা সুন্দর ভালো একটা গন্ধ বেরোয়। আর এদিকে দেখো আমি জল ঝরানো বাস্কেটের মধ্যে সব বাসনগুলো রেখে দিলাম। আর এদিকে গরম জল হয়ে গেছে মেয়েকে স্নানের জন্য, যেহেতু বৃষ্টি হয়েছে একটু কাশছে, ওই জন্য গরম জল থেকে স্নান করাবো। এদিকে দেখো কোনো জামা কাপড়ই শোকায়নি, জানো তো। আজ 2 দিন ধরে এরকম মেলা রয়েছে ব্যালকনিতে। তারপরে দেখো আমার মেয়ে স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আর এদিকে দেখো কত সুন্দর ফুল, এক ঝুড়ি ফুল তুলে নিয়ে আসলাম গাছ থেকে। আর এইদিকে দেখো ঠাকুরের বাসন মেজে ঠাকুরের জল নিয়ে চলে আসলাম। আর আমার গপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে আমার গপু সোনাকে রেডি করে দিলাম। আর আমার গপু সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমার ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন আমি পুজোটা শুরু করছি। আর সকালবেলা কিন্তু মেয়ে গপুকে তুলে ওই সেবা দিয়েছে। মাঝে মধ্যে আমি দিই, মাঝে মধ্যে মেয়ে তোলে, আর পুজোটা আমিই দিই। তারপরে এদিকে দেখো আমার কাজ হয়ে গেছে। আর এদিকে মেয়ের জন্য খাবার বাড়ছে, আমার জন্য খাবার বাড়ছে, এবার আমরা খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই পাশে থেকো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো। টাটা।